পারভেজ হোসেন ইমন যেন চমকটা দেখাতেই পছন্দ করেন। নিজের দিনে নিজের ইনিংসকে ঠিক কিভাবে কাজে লাগাতে হয় বেশ ভালোই জানেন এই বামাতি। ব্যাট হাতে যেদিন ছন্দ খুঁজে পান ইমন, সেদিন যেন রেকর্ডের পর্ষা সাজিয়েই বসেন তিনি। 2020 বঙ্গবন্ধু টি-20 কাপে 42 বলে সেঞ্চুরি করে তামিমের রেকর্ড ভেঙে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান বনা এই ইমনই বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ 9 বছরের আক্ষেপটা এবার ঘোচালেন। দেশসেরা ওপেনার তামিম ইকবালকে আর থাকতে দিলেন না একাকী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়েই দীর্ঘ 5 মাস পর টি-20-র জগতে পা রাখল বাংলাদেশ দল। নতুন অধিনায়ক লিটন আর দল থেকে বাদ সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুনত্বের এই বাংলাদেশ দলে তানজিদ তামিমের সঙ্গী হিসেবে পারভেজ হোসেন ইমন কেমন করেন সেদিকে চোখ ছিল সকলের। অবশেষে ব্যাট হাতে ঠিকই ইমন নিজেকে প্রমাণ করলেন। তামিম আর লিটন দ্রুত ফিরলেও এক প্রান্তে দেয়াল হয়ে আগ্রাসন চালালেন ইমন। 28 বলে 50-র ইনিংসকে 53 বলে সেঞ্চুরিতে নিয়ে ঠেকান। বাকিরা চরম হতাশ করলেও পারভেজের ইনিংসে বাংলাদেশ খুঁজে নেয় 191 রানের লম্বা একটা সংগ্রহ। আর রেকর্ডের পাতায় নিজের নামটাও বসিয়ে দেন এই ওপেনার। 2016 সালে ওমানের বিপক্ষে তামিম ইকবালের সেই সেঞ্চুরি এতদিন বাংলাদেশ ক্রিকেটের একমাত্র টি-20 সেঞ্চুরির খাতায় ছিল। এরপর দীর্ঘ 9 বছরের একটা লম্বা সময়ে সেই আক্ষেপ শুধুই দীর্ঘ হয়েছে, কেননা এই সময়ে অন্য কোনো দ্বিতীয় বাংলাদেশই করতে পারেনি টি-20 শতক। সবশেষ যেই হতাশা ঘোচালেন পারভেজ ইমন, বাংলাদেশের টি-20 ইতিহাসে দ্বিতীয় টি-20 শতকটা তিনি হাঁকালেন নিজের আগ্রাসী রূপেই। 54 বলে 100 রান, 9টি ছক্কা আর 5টি চারে সাজানো তার এই নান্দনিক ইনিংস। এর আগে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ 7টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল রিশাদ হোসেনের শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর। এবার ইমন 9টি ছক্কা হাঁকিয়ে সেই ইতিহাস লিখলেন নতুন করে। একই সাথে অধিনায়ক লিটন কুমার দাসের চাওয়ার প্রমাণটাও দিলেন তিনি। আগ্রাসী খেলুন, টপ অর্ডারের দায়িত্ব নিন। টাইগার অধিনায়কের বলা কথার ভরসা হয়েই দেখা দিলেন এই বামাতি। যদিও শারজার মাঠে বল হাতে বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ ওয়াসিমের 50, উইকেটকিপার রাহুল চোপড়ার 35 আর আসিফ শেখের 6 বলে 24 রানের ইনিংসকে শেষ পর্যন্ত 42 রানে থামিয়ে শেষ রক্ষা পায় বাংলাদেশ। 4 উইকেটে 131 রানের ইনিংসকে এরপর 164 রানে থামিয়েই 27 রানে জয় তুলে নেয় টিম টাইগার্সরা। যদিও ইমনের ব্যাটে আজ রক্ষা বাংলাদেশের, তবুও ব্যাটে বলে ব্যর্থতার ক্ষতচিহ্নগুলো ঠিকই প্রকাশ পেল লাল সবুজ বাহিনীদের।